এখন আমাদের যে বিদেশি ষড়যন্ত্র আছে, যারা বাংলাদেশের অস্তিত্বকেই বিশ্বাস করতো না, বাংলাদেশের প্রতিষ্ঠাকেই বিশ্বাস করতো না, তারা চায় না যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায়। সেই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই জন্যই যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, যারা অপরাজনীতিতে বিশ্বাস করে, যারা বাংলাদেশের উন্নয়ন চায় না, বাংলাদেশের যে এখন একটা উন্নয়নের ধারায় হতে চলেছে, বঙ্গবন্ধু যে উন্নয়নের ধারায় বাংলাদেশের প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, সেটাকে মাঝপথে যেমন 1975 সালে থামিয়ে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে একই ধারাবাহিকতায় এবারও কিন্তু থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তা আমি বলবো যে আমাদের এখনো আবারও সময় এসেছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সুযোগ্য কন্যা, উনিও কিন্তু একই ধারায় দেশকে পরিচালিত করতেছে। তা আমি বলবো যে আমাদের যারা রাজনীতিতে বিশ্বাস করি, যাদের দেশাত্মবোধ আসে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, তাদের ঐক্যবদ্ধ হয়ে সেই জায়গাটাকে প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব, এবং সেই জায়গায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, যাতে আবারও পরাশক্তির কাছে, সেটা দেশি হোক বিদেশি হোক, তার কাছে যেন আমাদের মাথা নত করতে না হয়। সেই জায়গায় থাকার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো।